अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। রক্ষাসূত্র এটা যে পড়বে সেই বিপদমুক্ত হবে। তাহলে এটা আমার থেকে বেশি তোমার দরকার। তুমি সবকিছু বিধি, যদি তোমার কিছু হয়ে যায় না তাহলে আমি কি করব? বেদ বিধি ভেবে এত ভালোবাসা দিচ্ছে কোমলকলিকে যে ও নিজের আসল অস্তিত্ব ভুলে যাচ্ছে। কিন্তু আমি এই বাজারের ধুলো নিজের মাথায় লাগাবো না। এই চিহ্নটা কোন আঘাতের? পুরনো ব্যথা, যার ঘা সেরে গেছে কিন্তু দাগ রয়ে গেছে। দিন, আমি নিজে পড়ে নেব। না, এটা আমি পড়াবো। নিজের হাতে পড়াবো। सोचा न था टकरा गए इस वक्त के पन्ने पे हम तस्वीर से चाहा न था पर मिल गए तकदीर से এখন এইটুকুই কাছে আসতে পারবো। তুমি আমার পণ নিয়ে বসে আছো। এই নুপুরের আওয়াজটা আমাকে সব সময় অনুভব করাবে যে তুমি কাছাকাছি আছো। এটাও নুপুর আর ওটাও নুপুরই ছিল, যেটা আমাকে পড়ানো হয়েছিল। কিন্তু কত পার্থক্য আছে যারা এটা পড়িয়েছে তাদের মধ্যে আর তাদের ভাবনার মধ্যে। দুটো নুপুরের ভাগ্যের মধ্যে কতটা পার্থক্য। আচ্ছা, তোমার মনে আছে বিয়ের দিন গৃহপ্রবেশে বৌদি কথা শুনিয়েছিল যে তোমার পায়ে নাকি নুপুর ভালো লাগবে না, তুমি কোনোদিন নুপুর পরতেই পারবে না। কিন্তু আমার চোখ দিয়ে দেখলে না, এই নুপুরটা তোমার পায়ে যতটা ভালো লাগছে অন্য কারোর পায়ে ভালোই লাগবে না। বেদবাবু, একটা কথা জিজ্ঞেস করলে রাগ করবেন না তো? একটা কেন, দুটো জিজ্ঞেস করো, আমার কোনোদিন খারাপ লাগতে পারে না। আপনি কি বড়দাদা আর ছোটদাদাকে কখনো ক্ষমা করবেন না? আপনার মনে কি ওদের জন্য ভালোবাসা শেষ হয়ে গেছে? না, সেরকমটা নয়। আমার মানে আমি ওনাদের বিরুদ্ধে নই। এই দূরত্ব আমাকেও কষ্ট দিচ্ছে, পারছি না আমি। কিন্তু আমার দাদারা এরকম করবে আমি স্বপ্নেও ভাবিনি বিধি। কিন্তু আমি বুঝেছি বেদবাবু, আপনার মনে এখনো আপনার দাদাদের জন্য ভালোবাসা আছে। শুধু সেই ভাবনাটাকে জাগিয়ে তুলতে হবে। এতদিন কোমলকলিকে লোকেরা টাকা দিয়ে বিচার করত, কিন্তু আপনি আমাকে এতটা ভালোবেসেছেন, তাই কোমলকলিও তো আপনার জন্য কিছু করতে পারে, তাই না? কালকে সকালটা আপনার এবং আপনার দাদাদের জন্য খুব শুভ হবে, আমি কথা দিলাম।
এই শার্টটা কে বের করলো? আমি তো অন্য একটা বের করেছিলাম। নিশ্চয়ই বিধি বের করেছে। কি হলো? আপনার জন্য এই শার্ট মা রেখে গেছেন। উনি বলেছেন যে আজ এই শার্টটাই পরতে হবে। হ্যাঁ তো ঠিক আছে। তুমি মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে আছো কেন? আগে কখনো আমাকে এরকম ভাবে দেখোনি? নাকি এটাও পণ নিয়েছো যে আমাকে শার্টলেস অবস্থায় দেখবে না? ঘুরতে পারো, আমি শার্ট পরে নিয়েছি। মা আপনার জন্য ভালো শার্ট পছন্দ করেছেন। খুব ভালো লাগছে আপনাকে। থ্যাংক ইউ। আমার ভালোবাসার সোনাকে তার মায়ের তরফ থেকে আজকের জন্য। একসাথে পালন করতে হবে, তিলের লাড্ডু বানাতে হবে তোমাদের তিনজনকে। গত বছর অবধি সব কত সুন্দর ছিল। মকর সংক্রান্তির দিন 3 ভাই এক রকম পোশাক পরেছিলি। কথা বলুন একে অপরের সঙ্গে। তোদের দুজনকে বেশ ভালো লাগছে। থ্যাংক ইউ দাদা, তোমাকেও ভালো লাগছে। তোমাদেরকেও বেশ ভালো দেখাচ্ছে। এ আবার কি? এরা তিনজনেই একই রকম জামা পড়েছে কেন? হ্যাঁ, অ্যাকচুয়ালি লক্ষণ, তুমি না হোটেলের ওয়েটার থেকে কম কিছু মনে হচ্ছ না। একদম ঠিক বলেছে দিব্যা রানী। আরে হলে মালিক হও, চাকর হবে কেন? বাকি কথা আমি জানি না। আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? যাও চেঞ্জ করে এসো, আমি ব্রেকফাস্ট এনে দিচ্ছি। তা নয় তো কি, তুমিও যাও, গিয়ে জামা বদলে এসো। আয় দিব্যা। এই প্ল্যানটা তো একেবারেই গেল। এবার অন্য একটা প্ল্যান বানাতে হবে। মাসিমা আমাকে লাড্ডু বানাতে বললো, কিন্তু আমি তো বুঝতেই পারছি না যে গুড়ে তিল মেশাবো নাকি তিলে গুড়। কি যে করি। কি যে করব কিছুই বুঝতে পারছি না। দাও আমাকে। এটা প্রতি বছর আমিই করি। দাও। বেদবাবু, আমি সাহায্য করব? না, প্রতি বছর আমিই করি, এবছর আমিই করব। প্রতি বছর তুই নিজের হাত পোড়াতিস, এবছর হাত পোড়ালি তো? চলো এবার শুরু করা যাক। প্রতি বছর আমরা তিনজনে মিলে লাড্ডু বানাতাম, এবছরও বানাবো। বলছি শোন, তুই ঘরের ভিতর থেকে না আমাকে একটা গামলা এনে দে। আজ তিল আর গুড় একসাথে মাখবো। আর হ্যাঁ, একটা বাটি করে না ঘি নিয়ে আয়।
আর দাদার জন্য বরফ নিয়ে আয়। আচ্ছা দাদা। আরে না না, ওসবের কোনো প্রয়োজন নেই, আমি ঠিক আছে, একদম পারবো করতে। আরে পুজো থেকে তুলে আমাকে কি দেখানোর জন্য নিয়ে এলে? আরে দেখোই না তোমায় কি দেখাতে চাইছি। কি? বাহ বাহ বাহ, এই দেখো সবচেয়ে ভালো লাড্ডু আমি বানিয়েছি, একদম পিং পং বলের মতো। সব থেকে ভালো বানাও আর সব থেকে বেশি তুমিই খাও। আরে বাদ দে, তোর বানানো লাড্ডুগুলো না একদম ডিমের মতো দেখতে হয়, আর আমার ভালো ভালো লাড্ডুগুলো সব কটা খেয়ে নিস। আচ্ছা আমারটা একবার দেখো। লাড্ডু নয়, অন্য কিছু লাগছে সত্যি। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।